মুভি এক্সপ্লেইনড ইন বাংলা প্রেজেন্টিং রং টার্ন। ঘটনাটি শুরু হয় ওয়েস্ট ভার্জিনিয়ার একটি ঘন জঙ্গল হতে। এখানে আমরা জনশূন্য রাস্তার ধারে হ্যারি এবং রিচি নামক এক দম্পতিকে ক্লাইম্বিং করা অবস্থায় দেখতে পাই। যখন ওই রিচি উপরে উঠে আসে তখন সে তার সামনে একটি দুর্গন্ধযুক্ত নদী দেখতে পাই, আর সে হ্যারিকে তাড়াতাড়ি উপরে উঠে আসতে বলে। এখন আমরা হ্যারিকে দেখতে পাই যার পা উপরে ওঠার সময় পিছলে যায়। এর ফলে সে নিচে পড়ে যায় এবং হাওয়াতে ঝুলতে থাকে। এক পর্যায়ে সে নিজেকে সামলে নেয় এবং আবার উপরে উঠে আসার চেষ্টা করতে থাকে। রিচিকে সে তার সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু রিচির কোনো রেসপন্স না পেয়ে সে চিন্তিত হয়ে যায়। ঠিক তখনই তার মুখের উপর এক ফোঁটা রক্ত এসে পড়ার কারণে সে অনেক আশ্চর্য হয়ে যায়। তার দৃষ্টি তখন রিচির উপর যায় এবং সে দেখতে পায় তাকে কেউ তুলে নিচে ফেলে দিচ্ছে। এসব দেখে সে কোনো কিছুই বুঝে উঠবে ঠিক তার আগ মুহূর্তেই তাকে কেউ উপরে টানতে শুরু করে। ঠিক তখনই সাথে সাথে সে রশিটি কেটে ফেলে এবং নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেকে ঠিকমতো সামলাতে পারে না এবং নিচে পড়ে যায়। এখন এখানে এসব কিছু দেখার পর সে তার নিজের জীবন বাঁচাতে তার গাড়ির দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই তার একটি পা কাঁটা তারে হোঁচটকায় এবং সে নিচে পড়ে যায়, আর সেই খুনি এসে টেনে হিঁচড়ে তাকেও নিয়ে যায়। এরপর আমরা এলাকাটির খারাপ অবস্থা সম্পর্কে একটি নিউজ দেখতে পাই, যেখানে বলা হয়েছিল যে কিভাবে এই এলাকাটিতে একের পর এক গাড়ি নিখোঁজ হয়ে যাচ্ছে। এরপর আমরা পুনরায় এই এলাকাটির মধ্য দিয়ে একটি গাড়িকে যেতে দেখি, যেখানে আমরা কেরিস নামক এক ব্যক্তিকে দেখি যে তার ইন্টারভিউ দেওয়ার জন্য শহরের দিকে যাচ্ছিল। যেখানে যাওয়ার সময় সে একটি ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়, আর ট্রাফিক জ্যাম না ছুটার কারণে সে বুঝতে পারে যে তার ইন্টারভিউর জন্য দেরি হয়ে যাচ্ছে। এরপর সে তার গাড়ি থেকে নামে এবং সামনের একটি ড্রাইভারকে এই জ্যামের কারণ জিজ্ঞেস করে। তখন সে ট্রাকের ড্রাইভারটি তাকে বলে যে কয়েক কিলোমিটার সামনে একটি কেমিক্যালের ট্রাক উল্টে গিয়েছে, যার কারণে তাকে আরও কয়েক ঘন্টা জ্যামের মধ্যে আটকে থাকতে হবে। এইসব শোনার পর কেরিস বিরক্ত হয়ে যায় আর সে নিজের গাড়িতে এসে বসে। জ্যাম ছুটার কোনো সম্ভাবনা না থাকার কারণে সে তার গাড়িটিকে ঘুরিয়ে নেয়। সে তার ইন্টারভিউর ওই কোম্পানিকে তার অবস্থা সম্পর্কে জানায়, কিন্তু এটি পাহাড়ি এলাকা হওয়ার কারণে তার ফোন অর্ধেকেই কেটে যায়। এখন কল করার জন্য ফোনের খোঁজে তার নজর একটি গ্যাস স্টেশনের বিলবোর্ডের উপর পড়ে, আর সে তার গাড়িটিকে সেদিকে নিয়ে যায়। সেই দিকে যাওয়ার সময় সে একের পর এক লাওয়ারিস গাড়ি রাস্তায় পড়ে থাকতে দেখতে পায়। এসব অতিক্রম করে সে একটি গ্যাস স্টেশনের সামনে এসে পৌঁছায়, যেখানে তার নজর স্টেশনের মালিকের উপর পড়ে। সে দেখতে অনেকটা রোগা ছিল। এরপর সে তার গাড়ি থেকে নেমে তার কোম্পানিকে তার অবস্থার কথা জানানোর জন্য ফোন করতে থাকে, কিন্তু এখানে রাখা ফোনটি ডেড হওয়ার কারণে সে তার কোম্পানির সাথে কোনো যোগাযোগ করতে পারে না। এখন সে গ্যাস স্টেশনের মালিকের কাছ থেকে শহরে যাওয়ার অন্য কোনো রাস্তা সম্পর্কে জানতে চায়, কিন্তু সেই গ্যাস স্টেশনের মালিক তার কথাগুলোকে কোনো গুরুত্বই দিচ্ছিল না। তার কথাগুলোকে সে ইগনোর করছিল। তখনই হঠাৎ কেরিসের নজর দেওয়ালে টাঙানো একটি মানচিত্রের উপর যায়, যেখানে সে শহরে পৌঁছানোর জন্য অন্য একটি শর্টকাট রাস্তা খুঁজে পায়। এরপর সে ওই গ্যাস স্টেশনের মালিকের কাছ থেকে রাস্তাটি সম্পর্কে জানতে চাইলে গ্যাস স্টেশনের মালিক তাকে এই রাস্তা দিয়ে যেতে বলে। এরপর সে গাড়ি নিয়ে সেই রাস্তাটি দিয়ে শহরের দিকে যেতে শুরু করে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে এক পর্যায়ে সে একটি দুমুখী রাস্তার সামনে এসে উপস্থিত হয়। এখানে সে একটি শর্টকাট রাস্তার নির্দেশনা স্বরূপ একটি সাইনবোর্ড দেখতে পায়। এখন এসব দেখে সে কনফিউজড হয়ে যায়, আর সে তার গাড়িটিকে সে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মৃত হরিণের উপর তার নজর পড়ে, আর এটিকে দেখতে যাওয়ার চক্করে তার গাড়িটি সামনের একটি গাড়ির সাথে ধাক্কা খায়। এর ফলে দুইটি গাড়িরই ভয়ানক দুর্ঘটনা ঘটে, কিন্তু কেরিস বেঁচে যায়। এখন এই গাড়িটির মালিক আওয়াজ শুনে সেখানে চলে আসে, আর সে কেরিসের কাছ থেকে তার অবস্থা সম্পর্কে জানতে চায়। তখন কেরিস নিজেকে সামলিয়ে তাদের কাছে ক্ষমা চায়, আর সেই লোকটিকে সে ক্ষতিপূরণও দিতে চায়। পাশাপাশি সে তার কাছ থেকে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করানোর কারণটিও জানতে চায়। তখন ফেন্সি তাকে বলে যে রাস্তায় কেউ কাঁটাতার ফেলে রেখেছিল, যার ফলে তাদের গাড়ির একটি টায়ার ফেটে যায়। তাদের এক বান্ধবী তাদের পিছনের গ্যাস স্টেশনে গিয়ে ফোন করার কথা বলে, কিন্তু ক্যারেল তাদের সেখানে যেতে বারণ করে। তারপর তারা সকলে সাহায্যের খোঁজে এগোতে শুরু করে, কিন্তু ইভান এবং ফেন্সি গাড়িগুলো দেখাশোনা করার জন্য সেখানে রয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় এদের সবার নজর রাস্তার মোড়ে পড়ে থাকা একটি বেজির উপর যায়, যেটিকে দেখে মনে হচ্ছিল যে কেউ ইচ্ছে করে এটিকে নির্মমভাবে মেরে রাস্তায় ফেলে রেখেছে। কিছু দূর যাওয়ার পর ক্যারেল জঙ্গলে কিছু জ্বলন্ত টায়ার দেখতে পায় এবং এগুলো
দেখার পর তার মনে বিপদের আশঙ্কা হয়, কিন্তু তবুও সে সবাইকে সামনে আগানোর পরামর্শ দেয়। অপরদিকে আমরা ফেন্সি এবং ইভানকে দেখি, যেখানে ইভান তার পাশের জঙ্গলে কিছু নাড়াচড়ার শব্দ শুনতে পায়। বিষয়টি দেখার জন্য সে সেদিকে এগোতে শুরু করে। ফেন্সি ইভানকে বেশ কিছুক্ষণ পরও ফিরে আসতে না দেখে চিন্তিত হয়ে পড়ে, আর সে ইভানকে খোঁজার জন্য সেদিকে যেতে শুরু করে। যেতে যেতে এক পর্যায়ে সে ইভানের একটি জুতা খুঁজে পায়। ওই জুতাটিকে সে হাতে নেই, ঠিক তারপর পরেই ইভানের একটি কাটা কান সে সেখানে দেখতে পায়। এটা দেখার পর সে কান্নায় ভেঙে পড়ে, আর ঠিক তখনই পিছন থেকে তাকে কেউ একজন আক্রমণ করে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরপর আমরা বাকি চারজনকে একটি রোডের শেষ প্রান্তে দেখতে পাই, যেখানে তারা তখনও সাহায্যের জন্য খোঁজাখুঁজি করছিল। সাহায্যের খোঁজ করতে করতে এক পর্যায়ে তারা তাদের সামনে একটি ঘর দেখতে পায় এবং সে ঘর থেকে সাহায্য পাওয়ার আশায় তারা সেদিকে এগোতে শুরু করে। সেখানেও কেরিস অনেকগুলো লাওয়ারিশ গাড়ি দেখে চিন্তিত হয়ে পড়ে, আর সাহায্যের জন্য সে ঘরটির দরজা নক করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই এরা জানতে পারে যে এখানে আসলে কেউ নেই। তখন এরা কল করার জন্য ঘরের ভিতরে প্রবেশ করে এবং তাদের নজর একটি খাবার টেবিলের উপর পড়ে, আর যেটি দেখে মনে হচ্ছিল প্রায় বেশ কয়েকদিন ধরে এখানে ঝাড়ু দেওয়া হয়নি। তারা সেখানে চশমা এবং বেশ কিছু গাড়ির চাবিও খুঁজে পায়। এরপর যখনই ক্যারেল সেখানের ফ্রিজ খুলে, তখন সে পুরো হতভম্ব হয়ে যায়। ফ্রিজের মধ্যে অনেকগুলো মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ সে দেখতে পায়। অপরদিকে জেসিও সেখানকার একটি রুমে ঠিক সেরকম কিছু কাঁটাতার খুঁজে পায়, যেরকম কাঁটাতার তাদের গাড়ির টায়ার ফাটিয়ে দিয়েছিল। এসব দেখার পর তারা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ঠিক তখনই কেরিসের নজর বাইরের দিকে যায়। সে জানলা দিয়ে দেখতে পায় যে একটি গাড়ি তাদের গাড়িটিকে সাথে নিয়ে সেখানে এসেছে। এরপর এরা চারজনই ঘরটির পিছনের দরজা দিয়ে পালাতে শুরু করে, কিন্তু পিছনের দরজা লক হয়ে থাকার কারণে তারা সেখানে আটকা পড়ে যায়। অপরদিকে সেই খুনি ঘরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে এবং ফেন্সিন এর লাশকে মেঝেতে ছুঁড়ে ফেলে। এরপর আমরা সেখানে লুকিয়ে থাকা কেরিস এবং জেসিকে দেখতে পাই, যারা ফ্রান্সিসের লাশটিকে দেখে পুরো হতভম্ব হয়ে গিয়েছিল। আর এখানেই আমরা প্রথমবারের মতো এই তিনজন আদমখোরকে দেখতে পাই। তারা ফ্রান্সিনের লাশটিকে একটি টেবিলের উপর রাখে এবং নিজেদের ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে ফ্রান্সিনের লাশটিকে কাটতে শুরু করে। এসব খুনের দৃশ্য দেখার পর কার্লি চিৎকার করতে যাবে, ঠিক তখনই স্কট হাত দিয়ে তার মুখ চেপে ধরে। কিছুক্ষণ পর সে আদমখোর লোকগুলো সে লাশটিকে খেয়ে গভীর ঘুমে মগ্ন হয়ে যায়। এই সময় সুযোগ বুঝে তারা চারজনই খুব সতর্কভাবে চুপি চুপি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একজন আদমখোরের নজর তাদের উপর পড়ে, আর এটা দেখার পর তারা খুব দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে দেয়। এরপর তারা দেখতে পায় 3 আদমখোর গাড়ি নিয়ে তাদের খুঁজতে বের হয়েছে, আর কেরিস তখন তাদের গাড়িটি চুরি করার প্ল্যান করতে থাকে। সে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চিৎকার করে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই এক আদমখোর তাকে উদ্দেশ্য করে গুলি চালায়, আর সেই গুলিটি ক্যারেলের পায়ে এসে লাগে। তখন ক্যারেল আহত হয়ে মাটিতে পড়ে যায়। এটি দেখে বাকি 3 জন পুরোপুরি বিস্মিত হয়ে যায়। এরপর ক্রিস যখন দেখে যে তারা ক্যারেলকে পুরোপুরি মেরে ফেলার জন্য তার দিকে এগোচ্ছে, তখনই স্কট ক্রিসের প্ল্যানটিকে ফলো করে, আর সেও চিৎকার করতে করতে জঙ্গলের অপর দিকে দৌড়াতে শুরু করে। এর ফলে আদমখোরদের নজর এখন স্কটের উপর চলে আসে এবং তারা স্কটের পিছনে দৌড়াতে শুরু করে। এই সুযোগ নিয়ে কেরিস এবং বাকি 3 জন সেই আদমখোরদের ট্রাকে চড়ে বসে এবং সে ট্রাকটিকে চালিয়ে জঙ্গলের পথেই স্কটকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা স্কটকে দেখে ফেলে। স্কট তাদের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে 3টি তীর পরপর এসে স্কটের পিছে গেঁথে যায়। এর ফলে স্কট সেখানেই মারা যায়। বাকি 3 জন তাদের জীবন বাঁচিয়ে কোনো মতো ট্রাকে করে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর ট্রাকের একটি চাকা কাদায় আটকে যায়, আর তাদের ট্রাকটি সেখানে ফেলে সড়কের দিকে এগিয়ে যেতে হয়। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আর সেখানে সে 3 জন আদমখোর তাদের শিকার করার উদ্দেশ্যে তখনও তাদের খুঁজতে থাকে। অপরদিকে এরা 3 জন ক্লান্ত হয়ে একটি জায়গায় বিশ্রাম করার জন্য অপেক্ষা করে। ঠিক তখনই কার্লি তাদের উপরে দেখার জন্য ইশারা করে। যখনই তারা উপরের দিকে তাকায়, তখনই তারা তাদের সামনে একটি বড় ওয়াচ টাওয়ার দেখতে পায়। এটি দেখার পর তারা কিছুটা খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এরা 3 জনই সেই টাওয়ারটির উপর উঠছে, কিন্তু উপরে কাউকে দেখতে না পেয়ে তারা পুনরায় উদাস হয়ে যায়। তারা সেখানে একটি ফার্স্ট এড বক্স খুঁজে পায়, যেটির সাহায্যে তারা কেরিসের প্রাথমিক চিকিৎসা করে। এরপর কার্লি সেখানে একটি রেডিও খুঁজে পায়। এই রেডিওটির মাধ্যমে সে সাহায্য খুঁজতে থাকে, কিন্তু কোনো আনসার পায় না। কিছুক্ষণ পরে কেরিস নিচে কিছু শব্দ শুনতে পায়,
যখন সে নিচে তাকায় তখন সে সেখানে ওই তিনজন আদমখোরকে দেখতে পায়। সে দেখতে পায় তিনজনই টাওয়ার বেয়ে উপরে উঠে আসছে। আর এটি দেখার পর কেরিস সেখানের ভারী জিনিসপত্রগুলোকে টাওয়ারটির প্রবেশপথের উপর রাখতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর তারা দেখে সেই আদমখোরগুলো সেখান থেকে চলে যায়। এরপর হঠাৎ করে রেডিওতে তারা শব্দ শুনতে পেলে কার্লি সেই রেডিওর সাহায্যে তাদের লোকেশন জানায়। কিন্তু তখনই সেই আদমখোরগুলো রেডিওর তার কেটে দেয় এবং সেই টাওয়ারটিতে তারা আগুন লাগিয়ে দেয়। তখন নিজেদেরকে বাঁচানোর জন্য কার্লি সেখানের একটি বক্সের সাহায্যে সেখানকার একটি জানলা ভেঙে ফেলে। এরপর কেরিস সেখানকার জানলা দিয়ে কিছু বড় বড় গাছ দেখতে পায় আর তারা সকলে নিজেদের জীবন বাঁচানোর জন্য সে গাছগুলোর উপর দিয়ে একে একে লাফ দেয়। নিচে থাকা আদমখোরেরা এসব দেখে ফেলে আর তারাও তাদের ধরার জন্য সে গাছগুলোর উপর চড়তে শুরু করে। আর এখন আদমখোরদের উপরে উঠে আসতে দেখে এরা তিনজন লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে পালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় একজন আদমখোর কার্লির খুব কাছাকাছি চলে আসে আর সে সুযোগ পেয়ে একটি কুড়ালের সাহায্যে কার্লির মুখের উপর আঘাত করে তার মুখটিকে দুটুকরো করে ফেলে। এরপর কেরিস এবং জেসি একটি ঝর্ণার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং সেখানেই তারা রাতটি কাটিয়ে দেয়। পরের দিন সকালে আদমখোরগুলো তাদের উপর হামলা করে এবং জেসিকে তাদের সাথে নিয়ে যায়। কেরিস নিজেকে সামলিয়ে কোনো মতে উঠে দাঁড়ায়। ঠিক তখনই সে তার পিছনে একটি গাড়ির হর্নের শব্দ শুনতে পায়। এরপর সেখানে সে একটি পুলিশের জিপ দেখতে পায়। তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই গাড়িটিকে থামায়। তার এমন অবস্থা দেখে সেই পুলিশটি তার সাহায্যের জন্য এগিয়ে আসে। ঠিক তখনই একটি তীর এসে সেই পুলিশটির চোখ ছেদ করে ফেলে। এরপর আমরা একটি আদমখোরকে দেখতে পাই যে কেরিসকে মারার জন্য তার দিকে এগিয়ে আসছিল আর কেরিস তার জীবন বাঁচাতে গাড়িটির নিচে লুকিয়ে পড়ে। এরপর তাকে ধরতে সে আদমখোর নিচে ঝুঁকে, কিন্তু সে গাড়িটির নিচে কাউকে দেখতে না পেয়ে আশ্চর্য হয়ে যায়। এবার আমরা সেই ঘরটিকে দেখতে পাই যেখানে এই আদমখোরগুলো জেসিকে বেঁধে রেখেছিল। যখনই সেই এক চোখওয়ালা আদমখোর জেসিকে মারতে যাবে ঠিক তখনই বাইরে থেকে একটি গাড়ির ছুটে আসার শব্দ আমরা শুনতে পাই, যেটা শোনার পর এক চোখওয়ালা লোকটি দরজার দিকে এগোতে শুরু করে। কিন্তু তখনই কেরিস গাড়ির সাহায্যে হামলা করে তাদের পিষে ফেলে। এরপর সে গাড়ি থেকে নেমে সর্বশেষ আদমখোরটিকেও একটি তীক্ষ্ণ তীরের সাহায্যে হামলা করে মেরে ফেলে। কেরিস জেসিকে বাঁচানোর জন্য তার বাঁধন খুলতে শুরু করে। ঠিক তখনই একটি আদমখোর তার উপর আবার হামলা করে বসে। এখন কেরিসের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে জেসি কোনো মতে তাড়াতাড়ি তার পাশে থাকা একটি তীরের সাহায্যে সে আদমখোরটিকে মেরে ফেলে। এরপর এরা দুজন সেই ঘরের বাইরে বেরিয়ে আসে। বের হয়ে আসার পর কেরিসের নজর একটি গাড়ির উপর যায় যেখানের ফিউল ট্যাঙ্কগুলোকে সে টার্গেট করে গুলি করে, যার ফলে সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয় আর পুরো ঘরটি ছিন্ন ছিন্ন হয়ে যায়। এরপর তারা দুজন একটা ট্রাকে করে সেই গ্যাস স্টেশনে যায়। সেই ট্রাকটিকে আসতে দেখে সেখানকার মালিক ভয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর কেরিস সেখানে ঝুলে থাকা সেই ম্যাপটিকে ছিঁড়ে ফেলে এবং নিজ নিজ গন্তব্যের দিকে এগিয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।